আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত বই নিয়ে তোমাদের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তার ধারাবাহিকতা এখন 39 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো, এখানে বলা আছে সবচেয়ে ছোট কোন সংখ্যা 12 ও 18 দ্বারা বিভাজ্য। তো তাহলে আমাদের যদি বের করতে হয় তাহলে কিভাবে বের করতে হবে? আমাদেরকে উৎপাদকগুলো বের করতে হলে আগে ভাগ করতে হবে লসাগু সিস্টেমে। 12 এবং 18কে আমরা প্রথমে 2 দিয়ে ভাগ করলাম, 6 দুগুণে 12, 9 দুগুণে 18, এরপর 3 দিয়ে করলাম, 3 দুগুণে 6, 3 তিরিকা 9, এভাবে করলাম। করে আমরা 2কে 3 দিয়ে গুণ, 3কে 2 দিয়ে, আবার 3কে 2 দিয়ে, এভাবে করে আমরা সবগুলো লিখলাম। আমাদের উত্তর আসলো কত? 36। 12 এর গুণিতকগুলো এভাবে লিখলে, 18 এর গুণিতকগুলো লিখলে মোট ওদের যে উৎপাদক হবে সেটা হবে কি? 36। এখানে 1 নম্বর আমাদেরকে দিয়েছে 12, 14, 18 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক নির্ণয় করি। তো ওদের আমরা লঘিষ্ঠ সাধারণ গুণিতকগুলো নির্ণয় করব। তো আমরা 12, 14, 18কে প্রথমে 2 দিয়ে ভাগ করলাম, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, এরপরে হলো যে 9 দুগুণে 18, এরপর 3 দিয়ে করলে আমরা জানি মিনিমাম 2টাতে ভাগ যেতে হবে, 7-এ যাচ্ছে না, 7 সেম রেখে দিলাম। এদিকে 6 দিয়ে করলে 3 দুগুণে 6, 9 দিয়ে করলে 3 তিরিকা 9। তাহলে আমরা করব 2 গুণ 3, এগুলো কোথা থেকে আসতেছে? এখান থেকে আসতেছে। এরপরে হলো 2, এরপরে হলো 7, এরপরে হলো 3। তাহলে আমরা এগুলো সবগুলো গুণ করি। 3 দুগুণে কত? 6, 3 7 21, 21 দুগুণে কত? আমরা এখানে গুণ করি 2 গুণ 3 গুণ 2 গুণ 7 গুণ 3, তাহলে কত? 252। এবার এখানে আছে লসাগু নির্ণয়ের ধাপ সমূহ। প্রথমে সাধারণ মৌলিক গুণনীয়ক দ্বারা ভাগ করি। যদি সবগুলো সংখ্যাকে ভাগ করার মতো কোনো মৌলিক গুণনীয়ক না থাকে তাহলে অন্তত 2টি সংখ্যাকে ভাগ করা যাবে এমন একটি মৌলিক গুণনীয়ক দ্বারা ভাগ করি। এই সেম এখানে যেমন 7-এ যাচ্ছে না কিন্তু 2টাতে যাচ্ছে, তাই আমরা কি করলাম? ভাগ করলাম। 3-এ অবিভাজ্য সংখ্যাটিকে নিচে বরাবর লিখি। এই অবিভাজ্য যেটা ছিল 7, ওকে আমরা বরাবর নিচে লিখলাম। উৎপাদকগুলো হলো কি? 2 গুণ 3 গুণ 2 গুণ 7 গুণ 3। এরপরে একে আমাদেরকে কিছু কাজ দিয়েছে, লসাগু নির্ণয় করি। এটা হলো 12 15, এটা হলো 24 36, এটা হলো 14 18 21, আর এখানে হলো 39 45 81। এগুলো আমরা এখন করব। প্রথমটা হলো 12 15। তো 12 আর 15কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো না, কারণ 2 15তে যাবে না, 3 দিয়ে করলাম। 3 4 12, 3 5 15। তাহলে 12 15 এর লসাগু হবে 3 গুণ 4 গুণ 5। 3 গুণ 4 গুণ 5 হলে কত হবে? 60 হবে। তাহলে ওটার উত্তর হবে 60। 2 নাম্বারটা যদি দেখি 24 36, 24কে আমি 2 দিয়ে ভাগ করতে পারবো। 12 দুগুণে 24, 18 দুগুণে 36, আবার 2 দিয়ে করতে পারবো। 6 দুগুণে 12, 9 দুগুণে 18, আবার 3 দিয়ে করতে পারবো। তাহলে 3 দুগুণে 6, 3 তিরিকা 9। এটা যদি করো 24 ও 36-এর লসাগু 2 গুণ 2 গুণ 3 গুণ 3, তাহলে এটা হলো কি? 72। তাহলে উত্তর হবে 72। 3 নাম্বারটা দেখো, এখানে 14 18 21 আছে। তাহলে 14 18 21 যদি আমরা দেখি তাহলে আমরা প্রথমে 2 দিয়ে করলাম, 7 দুগুণে 14, 9 দুগুণে 18, 3 নং 21-এর জায়গায় 21টা সেম সেম বসিয়ে দিল। এখানে হলো এরপর আমরা 3 দিয়ে করলাম, 3 দিয়ে করলে 7-এ যাবে না, 7 সেম থেকে গেল। 9 দিয়ে করলে 3 তিরিকা 9, 21-এ হলে 3 7 21, এরপরে 7 দিয়ে যাচ্ছে, 7 থেকে 7, 3-এ 3 বসে যাবে, 7 থেকে 7। তখন আমরা এগুলো সবগুলো গুণ করব। এক গুণ করা যে কথা, না করা সেম কথা, তাই আমরা এগুলো গুণ করলাম। 126 আসলো উত্তর। 4 নম্বর যদি দেখো 39 45 81, 39 45 81-এর মধ্যে এখানের মধ্যে আমাদের 3 দিয়ে যাচ্ছে, 3 13 39, 3 15 45, 3 27 81, 3 দিয়ে যাচ্ছে, 13-তে যাবে না, তাই 13 সেমভাবে লিখে ফেললাম। 3 5 15, 3 9 27। তাহলে আমরা এগুলো সবগুলো গুণ করলাম, কত আসলো? 5256। তাহলে আমাদের উত্তর আসলো এগুলো। সেমভাবে এগুলো করে ফেলতে পারবে। এরপর আমরা যদি এখানের মধ্যে দেখি 2 নম্বরে 7 ও 12 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক নির্ণয় করি। কিভাবে করব? 7 মৌলিক সংখ্যা এবং 12 হলো যৌগিক সংখ্যা। এখানে দুটো সংখ্যার মৌলিক এবং সাধারণ গুণনীয়ক নেই। এখানে 7 এবং 12কে তুমি চাইলে ভাগ করতে পারবে না, তাই তাদের মধ্যে কি নেই? সাধারণ গুণনীয়ক নেই। যদি সংখ্যা দুটি থেকে আমাদের বের করতে হয় তাহলে আমাদেরকে কি করতে হবে? সংখ্যা দুইটা গুণ করে ফেলতে হবে। যদি সংখ্যাগুলোর মৌলিক সাধারণ গুণনীয়ক না থাকে তবে সংখ্যাগুলোর গুণফলই হবে তাদের লসাগু। তাহলে গুণফলই হবে কি? লসাগু। 7 আর 12কে গুণ করলে 7 গুণ 12, 7কে 12 দিয়ে গুণ করলে কত হয়? 7 গুণ 12, 7 12 কত? 84। তাহলে এখানে হবে 84। তাহলে তাদের লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক হবে কত? 84। 2 নম্বরে বলেছে 12 16 20 সংখ্যা 3টি দ্বারা লসাগু সংক্রান্ত গল্প তৈরি করি। 12 16 এরপরে 20, এটা দিয়ে আমরা একটা গল্প তৈরি করব। এখানে আমাদেরকে বলেছে কি? দেখো, এটা দেওয়া আছে। এটা দেওয়ার পর আমাদেরকে বললো রাফি 3টি কাজ নিয়মিত করে। সে 12 দিন পর পর গাছগুলোতে পানি দেয়, 16 দিন পর পর গাছগুলোতে সার দেয়, আর 20 দিন পর পর বাগান পরিষ্কার করে। একদিন সে 3টি কাজই একসাথে করলো। রাফি জানতে চায়
আর কতদিন পর সে আবার 3টি কাজ একসাথে করতে পারবে। তো এইভাবে করে তোমরা একটা গল্প এটা অনুসারে সাজাতে পারবে। আশা করি বুঝেছ কিভাবে করবে।